হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে আসলাম আলী ইলেকট্রনিক্স। দেখতে পাচ্তেছেন এখানে হাই ক্লাস 2000 ওয়াট একটা আইপিএস সেটিং করা হয়েছে। তো এইখানে এখন চার্জ দেখাচ্ছে 13.2 আর 220 ভোল্ট উৎপাদন হচ্ছে। এখানে সুইচটা ওয়ানে দেওয়া আছে, জিরোতে দিলে ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে আর ওয়ানে দিলে অবশ্যই ডিসপ্লেটা চালু হয়ে যাবে। দেখতে পাচ্তেছেন দুইটা কারেন্টের অপশন দেওয়া আছে। এগুলি খুবই হেভি মানের তারগুলি দিয়ে জিনিসটা সেটিং করা হয়েছে। ডাইরেক্ট কোম্পানি বোর্ড ও ঘরের যে মেন সার্কিট ব্রেকার সেখান থেকে লাইনগুলি বাই করে লাগানো হয়েছে, দেখতে পাচ্তেছেন। তো এটা ডাইরেক্ট কারেন্টের মিশিংয়ের জন্য বোর্ড লাইন দেওয়া হয়েছে। আর এইখানে এই মিশিংটার ভিতরে একটা 10 এম্পিয়ার চার্জার কোম্পানি দিয়েছে। আসলে হাই ক্লাস কোম্পানি এই একটা জিনিস ভুল করেছে, আমি যেটা রিসার্চ করে মনে করলাম ও রিসার্চ করে বাই করলাম। এই মিশিংটার ভিতরে নিচের পক্ষে 20 এম্পিয়ার একটা চার্জার দেওয়া প্রয়োজন ছিল। যদি 20 এম্পিয়ার চার্জারটা দেওয়া যাইতো তাইলে কিন্তু এটা দিয়ে আসলে পানি ব্যাটারি বলেন ও ডাইজেল ব্যাটারি বলেন ও যে কোনো ব্যাটারিগুলি চার্জ দেওয়া যেত। তো এটা আসলে অনায়াসে পাউডার ব্যাটারিটাকে চার্জ করতে পারে, কিন্তু পানি ব্যাটারিটাকে পুরা দমে চার্জ করতে পারে না। আর জীবনের উপরে দা প্রেশার শুরু হয়ে যায়। মেশিনটা অলরেডি গরম হয়ে গিয়েছে আগুনের মতো। তো যাই হোক, ভিতরে কুলিং ফ্যানটা চলতেছে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কুলিং ফ্যান দেওয়া আছে ঠান্ডা রাখার জন্য। এটার ভিতরে রিল লাগানো ছিল না, আমি আবার রিলটা লাগাই দিছি। অটো যদি বন্ধ হয়, অটো যদি চলে। হাই ক্লাস কোম্পানি এই একটাও ভুল করছে, যখন চার্জ হয় তখন ফ্যানটা চলে, যখন মেশিনটা স্টার্ট হয় তখন কিন্তু ফ্যানটা চলে না। তখন মেশিনটা আগুনের মতো গরম হইতে হইতে মেশিনের বোর্ডগুলি পুড়ে যায়, আইসিগুলি কেটে যায়। তো এটা আসলে হাই ক্লাস কোম্পানির ভুল। আর অন্য যে সাইটগুলি আছে সব সাইটগুলিই মোটামুটি ভালো করছে, শক্তিশালীও আছে, মোটামুটি চলেও ভালো। কিন্তু তার রিলগুলি কেটে যায় আর মসকেটগুলি কেটে যায় অতিরিক্ত হিট হওয়ার কারণে। এখন মেশিনটা সুরক্ষা থাকার জন্য আমরা একটা আলাদা ব্যবস্থা করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জিংয়ের লাইন করেছি, একটা বোর্ড করেছি। এইখানে অলরেডি একটা 20 এম্পিয়ারের চার্জার দিয়ে দিছি। ওইখানে দেখতে পাচ্ছেন যে 81% চার্জ দেখাচ্ছে ও একটা বড় একটা পানি ব্যাটারি লাগাই দিয়েছি চার্জটা লং টাইম থাকার জন্য। পাউডার ব্যাটারিটা আসলে চার্জ থাকে না আর অতিরিক্ত নষ্ট হয়ে যায়, এক সিজন যায় না ব্যাটারি নষ্ট হয়ে যায়। এটা গ্রাহকের কমপ্লেন। তো এখন আমরা সেই ব্যাটারিটা খুলে পাউডার ব্যাটারি ফালাইয়া দিয়া পানি ব্যাটারিটা লাগাইছি সুরক্ষা থাকার জন্য। আর ঘরে যদি গন্ধ না হয় এর জন্য উপরের গ্যাস লাইন খুলে দিয়েছি, উপরে ছাদটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনারা যেভাবে যেটা সেট করেন অবশ্যই এটার ভিতরে যদি পানি ব্যাটারি ব্যবহার করেন সাথে একটা চার্জার দিবেন, না হলে কিন্তু মেশিনটা কেটে যাবে আর তার জন্য ভয় থাকবে। যেহেতু এর ভিতরে চার্জার দেওয়া আছে 10 এম্পিয়ার, আমরা এখন এইখানে দিছি 10, এইখানে দিছি 20, অলরেডি 30 এম্পিয়ার। 30 এম্পিয়ার ব্যাগে পানির ব্যাটারিটাকে চার্জ করতেছে। অলরেডি 20 এম্পিয়ার হইলেই হয়, সেইখানে আমরা 10 বাড়ায় দিছি যে মেশিনগুলি যদি হিট না হয়, একটু ভালোভাবে যদি চলে আর লং টাইম যদি চলে। তো এই আমার বলার ছিল। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 2টা ঘর ও 3টা ঘর দেওয়া আছে। এখন আমরা লাইনটা অফ করে দেব, অটোমেটিক সম্পূর্ণ লাইনটা লোড নিচ্ছে কিনা আমরা দেখব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা জ্যাকটা খুলে দিয়েছি কারেন্টের লাইনের থেকে, অবশ্যই পুরা দমে লোড নিচ্ছে। এখানে এখন 12.2 দেখাচ্ছে, 220 ভোল্ট। 1 খুঁটি চার্জ কমেছে, 3 খুঁটি চার্জ স্টকে আছে। এখানে দেখতে পাচ্ছেন আরেক খুঁটিটা চার্জ আছে। ঘরের ফ্যানগুলি অলরেডি সম্পূর্ণ চলতেছে সুন্দরভাবেই। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এই বলে আমি শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।